নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি এবং আমরা প্রত্যেক দিন চাই আমাদের চারপাশ আরেকটু সুন্দর হোক, আরেকটু ভালো হোক, আরেকটু মানবিক হোক। আমাদের আজকের এই আলোচনায় আমরা যে বিষয়টি আপনাদের সত্যি অর্থেই দেখাতে চাইছি বা বলতে চাইছি তা নতুন কিছু নয়। নেশা নিয়ে কথা এই রাজ্যের প্রতিটি ঘরে ঘরে ইতিমধ্যেই উচ্চারিত। রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই নানাভাবে নানা সময়ে নেশার বিপক্ষে দাঁড়িয়ে যা যা বলার তা বলেছেন। একইভাবে সমাজ সচেতন করার জন্য যিনি বা যারা ময়দানে আছেন তারাও প্রতিনিয়ত এই কথাগুলো বলেন। বিভিন্ন ক্লাব, সংস্থা, সংগঠন এই বিষয়টিকে নিয়ে তাদের মতো করে দুর্দান্ত এই ভাবনাগুলো সত্যি অর্থেই মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। কিন্তু আমাদের এই সমাজে চারপাশে যখন আমরা দেখছি বাড়ি ঘরে ব্যবসার একটি আড়ত রীতিমতো খুলে বসেছে নেশাকে কেন্দ্র করে, যখন ব্রাউন সুগার থেকে হেরোইন, যখন ফেন্সিডিল থেকে আরো অন্যান্য নেশা সামগ্রী বাড়িতে বাড়িতে বিক্রি হচ্ছে পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায়, প্রতিটি জেলায় মহকুমায়, তখন আমাদেরই দায়িত্ব নিতে হবে। নাগরিকদের বুঝতে হবে যে পাড়ায় এরকম একটি বাড়ি থাকলে, এরকম একটি ঘটনা ঘটে গেলে আসলে ওই পাড়ার ক্ষতি, ওই এলাকার ক্ষতি, ওই এলাকার যুবক যুবতী, কিশোর কিশোরীদের ক্ষতি, তরুণ তরুণীদের পর্যন্ত ক্ষতি। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই সংক্রান্ত এবং চুরি সংক্রান্ত যেভাবে নেশা এবং চুরির চক্রে আমাদেরই চারপাশের লোকজন জড়িয়ে পড়ছে, তাতে আমাদেরকে দায়িত্ব নিয়ে সজাগ সচেতন হতে হবে। এই বিষয়ক কয়েকটি ঘটনা আপনাদেরকে দেখাতে চাই যা গত কয়েকদিনে ঘটেছে, দেখবেন। একটি গোপন খবর আছে যে TR-05C-6449 পালসার মোটর বাইকে করে দুজন লোক খেদাছড়া সাইড থেকে নিষিদ্ধ হেরোইন সহ ধর্মনগরের দিকে যাবে। তো এই খবরটা আমি এসডিপি পানিসাগর স্যারকে জানাই এবং এসডিএম পানিসাগর স্যারকে ইনফর্ম করি একজন ডিসিএম কে পাঠানোর জন্য। পাশাপাশি আমরা ডিস্ট্রিক্ট মোবাইল এফএসএল টিমকে আমরা ইনফর্ম করি এখানে ঘটনাস্থলে থাকার জন্য, উপস্থিত থাকার জন্য। তো এরপর এসডিপি পানিসাগর স্যার, এফএসএল টিম এবং ডিসিএম পানিসাগর স্যার ওরা আমাদের দামছড়া ব্লক টিলাতে আসেন। আমরা সেখানেই একটি অ্যাম্বুশে বসি। প্রায় ঘন্টাখানেক পরে যে আমাদের যে টার্গেটেড মোটরসাইকেল সহ দুজন লোক আমাদের সামনে আসে। আমরা তাদেরকে ডিটেইন করতে সক্ষম হই মোটরসাইকেলটিকে এবং সবার প্রেজেন্সে আমরা তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের সিটের নিচে থেকে আমরা একটি শোকেসে টোটাল 12 গ্রাম হেরোইন আমরা উদ্ধার করি। পাশাপাশি তাদের পজিশন থেকে আমরা 6,000 টাকা এবং একটি মোবাইল ফোন আমরা বাজেয়াপ্ত করি। তো এই TR-05C-6449 পালসার মোটরসাইকেল, 6,000 টাকা, 12 গ্রাম হেরোইন এবং একটি মোবাইল ফোন আমরা পুরোটা সিজ করে এবং দুজন যে আটককৃত ব্যক্তি তাদের নাম হচ্ছে জয়নাল উদ্দিন এবং তাজ ডালি, তাদের দুজনের বাড়ি সাকাই বাড়ি, ধর্মনগর। ওদেরকে আমরা ডিটেইন করি এবং থানাতে নিয়ে আসি। তাদের বিরুদ্ধে আমরা একটা এনডিপিএস মামলা আমরা নথিভুক্ত করছি থানাতে। ডিটেইন বাজেয়াপ্তকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা হবে। আব্দুল খালেক, ওর বাড়ি মঙ্গলখালী, ওয়ার্ড নাম্বার 2। আজকে আমরা রুটিন ভেহিকেল চেকিং নাকাতে, তখন একটা ইনফরমেশন আসে আমাদের কাছে যে একটা ছেলে ফালানা ফালানা কালারের স্কুটি আসছে, পেট্রোল সাইডে যাবে। তো সেই মোতাবেক আমার একজন অফিসার, প্রায় অনেক গ্রুপ, উনি এখানে আমাদের ভেহিকেল চেকিং করার সময় ওকে আটক করেছে এবং ওর সাথে কথা বলার সময় বুঝতে পেরেছে যে ওর কাছে এরকম কিছু সাসপেক্টেড জিনিস আছে এবং তাকে জিজ্ঞাসাবাদের সে স্বীকার করেছে তার কাছে নার্কোটিক আর্টিকেল আছে। পরবর্তী সময়ে আমরা এনডিপিএস এর রুলস ফলো করে ওকে সার্চ করেছি, ওর টোটাল সার্চ করেছি এবং 81 প্লাস্টিক কন্টেনার পেয়েছি যার মধ্যে সাসপেক্টেড ব্রাউন সুগার ছিল। শুধু ব্রাউন সুগারের ওয়েট অ্যারাউন্ড 2 গ্রাম এসেছে, প্লাস্টিক কন্টেনার সহ এটার ওয়েট অ্যারাউন্ড
20 গ্রামের স্কুটি ছিল, ওই স্কুটিটা আমরা আটক করেছি। আর ওর মোবাইল ফোন, যেটা প্রিপেড মোবাইল জিও ভারত, এটাকে আমরা সিজ করেছি। কালোবাজারের মূল্য মোটামুটি 10 থেকে 15,000 হবে। বিএসএফ এর ইস্টার্ন কমান্ডেন্ট বাদাতলা ডিউটি নবদীপ কুমার চৌধুরী, ওনার কাছ থেকে একটা খবর পাই যে ইউএনসি নগর ফকিরাতুলাতে নবীর হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে মানে গাঁজা লুকানো অবস্থা আছে। তো এই খবর পেয়ে তারা ওই বাড়িটা পুরো কর্ডন করে রেখেছে। এরপরে আমাদের পুলিশকে খবর দেন। তো সুনমরা পিএস থেকে আমি এখানে স্টাফ নিয়ে যাই এবং সমস্ত নিয়মকানুন অবজার্ভ করে ওনার বাড়িটা আমরা রেস্ট করি। ওনার ডুয়েলিং হাউস 2টা আছে, একটা কিচেন রুম আছে। তো আমরা পুরো বাড়িটাই আমরা রিসার্চ এবং সার্চ করি। তারপরে সার্চ করাকালীন ওনার রান্নাঘর থেকে, কিচেন ঘর থেকে আমরা কিছু গাঁজা এখানে পেয়ে যাই এবং ওয়েট করে দেখি টোটাল 42 কেজি গাঁজা ওনার রান্নাঘরের মধ্যে রাখা আছে। তো সমস্ত নিয়মকানুন অবজার্ভ করে আমরা গাঁজাটা নিয়ে আসি, প্লাস বাড়ির মালিককেও আমরা বাড়িতে ধরতে সক্ষম হই। তারপর আমরা আসামি ওনার নবীর হোসেন এবং গাঁজাগুলা নিয়ে থানাতে আসি এবং এনডিপিএস অ্যাক্টে একটা কেস রেজিস্টার হবে এবং আমরা আইন মোতাবেক আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার বয়সটা কত? ওনার বয়স 38 বছর হবে। কি মনে হয় আপনার গাঁজাটা কি বাংলাদেশের পাচারের জন্য মজুদ ছিল না? এখানে হয় এরকমই মনে হচ্ছে, গাঁজাগুলা ওরা স্মাগলিং করার জন্য বা বাংলাদেশে পার করার জন্য ওনার ঘরে রেখেছিল। তো বাংলাদেশে পার করতে পারেনি, সুযোগ পায়নি। এর মধ্যে সিক্রেট খবর চলে আসে বিএসএফ এর কাছে। তো বিএসএফ এর খবর পেয়ে আমরা বিএসএফ এখানে সঙ্গে সঙ্গে ওনার বাড়ি গঠন করে আমরাও খবর পেয়ে যাই। তো তারপরে আমরা আমাদের একটা অনেক সময় তো তার দেখা যায় সত্যিকারের যিনি মালিক তার গাঁজা অন্য বাড়িতে লুকিয়ে রাখে। আসলে কি সে কি সত্যিকারের মালিক নেই যে আপনারা যে গাঁজাগুলো যে রিকভার করেন? প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে এই গাঁজাটি ওনার নিজের মানে নিজেরই, কারণ এই ধরনের কোনো মানে আমরা ওনাকে জিজ্ঞাসা করার পরে এমন কোনো খবর আমরা পাইনি। যতটুকু আমরা ওনাকে জিজ্ঞাসা পেয়েছি গাঁজাগুলি উই রেখেছি। ওনার কিচেন ঘরের মধ্যে গাঁজা রাখা আছে, মানে উনি নিজেই গাঁজাগুলো রেখেছেন, হয়তো উনি সুযোগ পাননি সেগুলাকে পাচার করার জন্য। মামলা ছিল সুনমরা থানায়, সেটা আমাদের রেকর্ড দেখতে লাগবে। এখন আপাতত দৃষ্টিতে তো মনে হচ্ছে না, রেকর্ড না দেখে আমি বলতে পারবো না। ওনার প্রিভিয়াস হিস্টোরি সম্পর্কে আমাদের রেকর্ড দেখতে লাগবে, একটুভাবেই মানে তারপরে বলা যাবে সঠিকভাবে। বেশ কিছুদিন ধরে দেখতেছি যে আমরা কিন্তু উদয়পুরের আশেপাশে প্রচুর পরিমাণে নেশার পুরা যুব সমাজ নেশার প্রতি মধ্যে ভাষা দিচ্ছে। মারণ নেশার ড্রাগ, মানে যেটা তোমরা কোটা করি, তারপর ট্যাবলেট, তার এর সাথে আছে গাঁজা, এবং এই সমস্ত জিনিস প্রতিটা অলিতে গলিতে বিক্রি করছে। অটোতে কইরা বিক্রি করতেছে, বাইকে কইরা বিক্রি করতেছে। এরপর আমি মানে আমার যুব এটারই একটা সিদ্ধান্ত নিলাম যে সমাজ তো কেউ না কেউ তো সমাজটাতে পাবে। এইটাতে এটা শুরুটা আমি বলি, আমি আমার যারা ছোটো ভাই আছে তাদের দেওয়া আজকে বেশ কিছু দিন আমি মানে অপারেশন চালাচ্ছি। প্রচুর পরিমাণে ড্রাগ সহ হাতে হাতে পাকড়াও করছি করে তারপর আইনের সাথে তুলে দিচ্ছি। আজকেও রমেশমণিতে প্রত্যেক কয়েকজনের কাজগুলা পাওয়া গেছে না, বয়স্ক লোকটার কাছে পাওয়া গেছে ভালো পরিমাণে গাঁজা থেকে। পুলিশের উপরে আস্থা আছে কি? কারণ আমার 1% আস্থা নাই, কিন্তু থাকতেও তাহলে পুলিশের কাছে তো তার আমার কোনো লাগে। পুলিশকে আইছে? পুলিশ আছে। কালকে আপনি কটা অবধি দোকানদারি করছেন? আর চুরি হয়েছে আপনার টের পাচ্ছেন কোন সময়? মানে মানে জানতে পারছেন সকালবেলা? সকালবেলা আমার ছোট ভাই কত টাকা মাল চুরি হয়েছে? প্রায় 25 থেকে 30 টাকা আমার ক্যাশ টাকা ছিল দোকানে? টাকা ছিল। কত টাকা ছিল? প্রায় 4,000 টাকার মতো। পুলিশকে আইছে? পুলিশ আছে।
কি নাম নামটা? আপনার দোকানটা কোন জায়গায়? অঞ্চলে যখন আসলাম আমাদের এনভায়রনমেন্টে পালন করতে গিয়ে আমরা বৃক্ষরোপণ করেছি। কয়েকজন 3-4 স্টুডেন্ট আর টিচারও এসেছিল। তো এরপরে তো বিকাল প্রায় 3টা আমরা স্কুল ছেড়ে চলে যাই। গ্রুপ ডি এর পরবর্তী সময়ে যথারীতি গেট এবং স্কুলের দরজা সবগুলি বন্ধ করে তারা সেও চলে গিয়েছিল। তো আজকে যখন আসলাম তখন বৃষ্টিও পড়ছিল, 11:30 বাজে। আমি যখন স্কুলে এসে ঢুকলাম তখন দেখি যে দরজাগুলি তালা ভাঙা বলতে হ্যান্ডেলগুলিকে, অ্যালুমিনিয়ামের হ্যান্ডেল, ওইগুলিকে ভেঙে রাখা হয়েছে। তো স্বাভাবিক কারণেই দরজাটা একটু ধাক্কা দিয়ে যখন দেখলাম আলমারি ভাঙা। এইভাবে 4টা রুম, আমার রুম, অফিস রুম, লেডিস স্টাফ রুম, জেন্টস স্টাফ রুম, এই 4টা রুমই ভাঙা হয়েছে। দরজাও তালাও যেমন ভাঙা হয়েছে তেমনি ভিতরে যে আলমারিগুলি ছিল প্রত্যেকটা আলমারি লকগুলি ভাঙা এবং ভিতরের ইন্টারলকার যেগুলি ছিল সেগুলিও ভাঙা। তো এইভাবে আমি প্রথম একটা রুম দেখেই আমি সঙ্গে সঙ্গে কমলপুর পিএস ওসিকে আমি ফোন করলাম। উনি বললেন ঠিক আছে আমি পাঠাচ্ছি একটা টিম, এবং আমি আমার স্টাফদেরও যথারীতি ফোন করলাম। ওনারাও আস্তে আস্তে বিল্ডিং এসেছে। তো এখন পর্যন্ত কোন সময় থেকে ডাকতাছি? রাত্র 3টা থেকে 3:30টার মধ্যে মনে করি গেট ভেঙে দৃশ্য দিতেছে। আমার এখানে একটা বাইক ছিল 3টেই। আমি যে একটা দামি বাইক, কি বাইক এটা? এটা রয়্যাল এনফিল্ড 650। আচ্ছা, কেন কি গেটও ভাঙছে? সেটা ভাঙছে। আর কোন দিকে একটু সামনে দিয়ে যেন বোঝা যায়? ফ্রন্টের দিকে। আর কোনো মানে ধারণা করা যাইতেছে কি কয়টা নাগাদ চুরি? 3টা থেকে 3:30টার ভিতরে। আচ্ছা, এখন আপনার পুলিশ জানাচ্ছে? হ্যাঁ, পুলিশও জানছে, পুলিশ হয়ে গেছে। আচ্ছা, পুলিশের উপর মহলা হয়ে গেছে, ইনভেস্টিগেশন করতে হবে। এমনি অন্য বাইক টাইক অন্য বাইক 2 গাড়ি ছিল তো ফেলে যা, আর সাইডে 2টা বাইক আছে, আরো গাড়ি আছে 3টা। এই কিছু করতে হবে, 2 বাইক ছিল। পূজাতে আত্মীয় বাড়িতে গেছিলাম। তারপরে কি করছে, চুরে দিন হই না রাত্রে এই চুরি করছে টাকা আর গয়না। কি কি নিছে? টাকা কত টাকা নিছে? গয়না টাকা 10,000-এর মতন, আর গয়না এই নিচে 4,000-এর মতন। আপনারা কই গেছিলেন? ওই আমার এক বাসুরের ছেলে বাড়িতে গেছিলাম। কয়টার সময় গেছিলেন? সকালে? সকালে 11টা কত মিনিটে গেছি, তারপর রাত্রে 11টায় আয়া দেখেন যে এইসব ঘটনা। কোন দিকে আইছে চোর? চোর জ্বালানা দেয়। কি কি ভাঙছে? ভাঙছে গড্ডের, শোকেস, জালনা, এইসব ভাঙছে। এরপর এদিকে ওই যত চাবি, ব্যাগ ট্যাগ, এইসব জিনিস সবটাই না, সবগুলি ছিটে ফালাই রাখছে। পুলিশে জানাইছেন নি? পুলিশ আইছে রাত্রে আইছে না? হ্যাঁ আইছে। আপনার নামটা? মায়াদেব। আমাদের কাছে একটি গোপন খবর আসে যে TR-05C-6749 পালসার মোটর বাইকে করে 2জন লোক খেদাছড়া সাইড থেকে নিষিদ্ধ হেরোইন সহ ধর্মনগরের দিকে যাবে। তো এই খবরটা আমি এসডিপি পানিসাগর স্যারকে জানাই এবং এসডিএম পানিসাগর স্যারকে ইনফর্ম করি একজন ডিসিএমকে পাঠানোর জন্য। পাশাপাশি আমরা ডিস্ট্রিক্ট মোবাইল এফএসএল টিমকে আমরা ইনফর্ম করি এখানে ঘটনাস্থলে থাকার জন্য, উপস্থিত থাকার জন্য। তো এরপর এসডিপি পানিসাগর স্যার, এফএসএল টিম এবং ডিসিএম পানিসাগর স্যার ওরা আমাদের তামছড়া ব্লক টিলাতে আসেন। আমরা সেখানেই একটি অ্যাম্বুশে বসি। প্রায় ঘন্টাখানেক পরে যে আমাদের যে টার্গেটেড মোটরসাইকেল সহ 2জন লোক আমাদের সামনে আসে। আমরা তাদেরকে ডিটেইন করতে সক্ষম হই মোটরসাইকেলটিকে, এবং সবার প্রেজেন্সে আমরা তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের সিটের নিচে থেকে আমরা একটি
শোকেসে টোটাল 12 গ্রাম হিরোইন আমরা উদ্ধার করি। পাশাপাশি তাদের পজিশন থেকে আমরা 6,000 টাকা এবং একটি মোবাইল ফোন আমরা বাজেয়াপ্ত করি। তো এই টিয়া 05364449 পালসার মোটরসাইকেল 6,000 টাকা, 12 গ্রাম হিরোইন এবং একটি মোবাইল ফোন আমরা পুরোটা সিজ করে, এবং দুজন যে আটককৃত ব্যক্তি তাদের নাম হচ্ছে জয়নাল উদ্দিন এবং তাজ ডালি, তাদের দুজনের বাড়ি ঢাকাই বাড়ি ধর্মনগর। ওদেরকে আমরা ডিটেন করি এবং থানাতে নিয়ে আসি। তাদের বিরুদ্ধে আমরা একটা এনডিপিএস মামলা আমরা নথিভুক্ত করছি থানাতে। ডিটেন বাজেয়াপ্তকৃত হিরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা হবে। আব্দুল খালেক, ওর বাড়ি মঙ্গলখালী, ওয়ার্ড নাম্বার 2। আজকে আমরা রুটিন ভেহিকেল চেকিং নাকাতে, তখন একটা ইনফরমেশন আসে আমাদের কাছে যে একটা ছেলে ফালানা ফালানা কালারের স্কুটি দিয়ে আসছে, কাঁচাতল সাইডে যাবে। তো সেই মোতাবেক আমার একজন অফিসার, প্রায় 1 year গ্রুপ, উনি এখানে ভেহিকেল চেকিং করার সময় ওকে আটক করেছে এবং ওর সাথে কথা বলার সময় বুঝতে পেরেছে যে ওর কাছে এরকম কিছু সাসপেক্টেড জিনিস আছে এবং তাকে জিজ্ঞাসাবাদের সে স্বীকার করেছে তার কাছে নার্কোটিক আর্টিকেল আছে। পরবর্তী সময়ে আমরা এনডিপিএস এর রুলস ফলো করে ওকে সার্চ করেছি, ওর স্কুটার সার্চ করেছি এবং 81 প্লাস্টিক কন্টেনার পেয়েছি যার মধ্যে সাসপেক্টেড ব্রাউন সুগার ছিল। শুধু ব্রাউন সুগারের ওয়েট অ্যারাউন্ড 2 গ্রাম এসেছে, প্লাস্টিক কন্টেনার সহ এটার ওয়েট অ্যারাউন্ড 20 গ্রাম এসেছে। স্কুটি ছিল, ওই স্কুটিটা আমরা আটক করেছি, আর ওর মোবাইল ফোন, যেটা প্রিপেড মোবাইল জিও ভারত, ওটাকে আমরা সিজ করেছি। কালোবাজারের মূল্য মোটামুটি 10 থেকে 15,000 হবে। বিএসএফ এর এশিয়ান কমান্ডেন্ট বাদাতলা ডিউটি নবদীপ কুমার চৌধুরী, ওনার কাছ থেকে একটা খবর পাই যে ইউএনসি নগর ফকিরাতুলাতে নবীর হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে মানে গাঁজা লুকানো অবস্থায় আছে। তো এই খবর পেয়ে তারা ওই বাড়িটা পুরো স্মরণ করে রেখেছে। এরপরে আমাদের পুলিশকে খবর দেয়। তো সুনমরা পিএস থেকে আমি এখানে স্টাফ নিয়ে যাই এবং সমস্ত নিয়মকানুন অবজার্ভ করে ওনার বাড়িটা আমরা রেড করি। ওনার ডুয়েলিং হাউস 2টা আছে, একটা কিচেন রুম আছে। তো আমরা পুরো বাড়িটাই আমরা প্রি-সার্চ এবং সার্চ করি। তারপরে সার্চ করাকালীন ওনার রান্নাঘর থেকে, কিচেন ঘর থেকে আমরা কিছু গাঁজা এখানে পেয়ে যাই এবং ওয়েট করে দেখি টোটাল 42 কেজি গাঁজা ওনার রান্নাঘরের মধ্যে রাখা আছে। তো সমস্ত নিয়মকানুন অবজার্ভ করে আমরা গাঁজাটা নিয়ে আসি, প্লাস বাড়ির মালিককেও আমরা বাড়িতে ধরতে সক্ষম হই। তারপর আমরা আসামি ওনার নবীর হোসেন এবং গাঁজাগুলা নিয়ে থানাতে আসি এবং এনডিপিএস অ্যাক্টে একটা কেস রেজিস্টার হবে এবং আমরা আইন মোতাবেক আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার বয়সটা কত? ওনার বয়স 38 বছর হবে। কি মনে হয় আপনার গাঁজাটা কি বাংলাদেশে পাচারের জন্য মজুদ ছিল না? এখানে হয় এরকমই মনে হচ্ছে, গাঁজাগুলা ওরা স্মাগলিং করার জন্য বা বাংলাদেশে পার করার জন্য ওনার ঘরে রেখেছিল। তো বাংলাদেশে পার করতে পারেনি, সুযোগ পায়নি। এর মধ্যে সিক্রেট খবর চলে আসে বিএসএফ এর কাছে। তো বিএসএফ এর খবর পেয়ে আমরা বিএসএফ এখানে সঙ্গে সঙ্গে ওনার বাড়ি গঠন করে আমরাও খবর পেয়ে যাই। তো তারপরে আমরা আমাদের একটা অনেক সময় তো স্যার দেখা যায় সত্যিকারের যিনি মালিক তার গাঁজা অন্য বাড়িতে লুকিয়ে রাখে। আসলে কি সে কি সত্যিকারের মালিক নেই যে আপনারা যে গাঁজাগুলি যে রিকভার করে নিচ্ছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে এই গাঁজাটি ওনার নিজেরই, কারণ এই ধরনের কোনো আমরা ওনাকে জিজ্ঞাসা করার পরে এমন কোনো খবর আমরা পাইনি। যতটুকু আমরা ওনাকে জিজ্ঞাসা পেয়েছি গাঁজাগুলি উই রেখেছি। ওনার কিচেন ঘরের মধ্যে গাঁজা রাখা আছে, মানে উনি নিজেই গাঁজাগুলো রেখেছেন, হয়তো উনি সুযোগ পাননি সেগুলাকে পাচার করার জন্য। আমাদের আজকের এই আলোচনাটিতে আপনারা আরেকবার বুঝবেন এবং আপনারা নিশ্চয়ই অনুমান করবেন যে এই চক্রগুলো কিন্তু আমাদের আশেপাশেই
এই চক্রগুলো বিহার থেকে কিংবা হিমাচল প্রদেশ থেকে বা কেরালা থেকে এসে এখানে এই ব্যবসাগুলো রমরমিয়ে করছে তা নয়। আমাদের ভাষায় কথা বলতে পারে, আমাদের চারপাশের এলাকাগুলোকে চেনে, আমাদেরই গাড়ির নম্বর, আমাদেরই স্কুটির নম্বর, আমাদেরই বাইকের নম্বর নিয়ে রাজ্যের নানা জায়গায় যেভাবে নেশা চক্রের কারবারিরা ছড়িয়ে পড়েছে, তাতে করে আমরা কিন্তু মহাবিপদে। আর এখানে আমাদের সম্মিলিত উদ্যোগ এবং প্রয়াস যদি না থাকে আমরা ভেস্তে যাব। আমাদের যুবা প্রজন্মের ছেলেমেয়েরা, কিশোর কিশোরীরা, স্কুল পড়ুয়ারা, কলেজ পড়ুয়ারা তারা কিন্তু ভয়ানক একটি বিপদে পড়বে। দেখুন, আমাদের কাছে একটি গোপন খবর আসে যে TR05C6449 পালসার মোটর বাইকে করে দুজন লোক খেদাছড়া সাইড থেকে নিষিদ্ধ হেরোইন সহ ধর্মনগরের দিকে যাবে। তো এই খবরটা আমি এসডিপিও পানিসাগর স্যারকে জানাই এবং এসডিএম পানিসাগর স্যারকে ইনফর্ম করি একজন ডিসিএম কে পাঠানোর জন্য। পাশাপাশি আমরা ডিস্ট্রিক্ট মোবাইল এফএসএল টিমকে আমরা ইনফর্ম করি এখানে ঘটনাস্থলে থাকার জন্য, উপস্থিত থাকার জন্য। তো এরপর এসডিপিও পানিসাগর স্যার, এফএসএল টিম এবং ডিসিএম পানিসাগর স্যার ওরা আমাদের দামছড়া ব্লক টিলাতে আসেন। আমরা সেখানে একটি অ্যাম্বুশে বসি। প্রায় ঘন্টাখানেক পরে যে আমাদের যে টার্গেটেড মোটরসাইকেল সহ দুজন লোক আমাদের সামনে আসে। আমরা তাদেরকে ডিটেইন করতে সক্ষম হই মোটরসাইকেলটিকে এবং সবার প্রেজেন্সে আমরা তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের সিটের নিচে থেকে আমরা একটি শোকেসে টোটাল 12 গ্রাম হেরোইন আমরা উদ্ধার করি। পাশাপাশি তাদের পজিশন থেকে আমরা 6,000 টাকা এবং একটি মোবাইল ফোন আমরা বাজেয়াপ্ত করি। তো এই TR05C6449 পালসার মোটরসাইকেল, 6,000 টাকা, 12 গ্রাম হেরোইন এবং একটি মোবাইল ফোন আমরা পুরোটা সিজ করে এবং দুজন যে আটককৃত ব্যক্তি তাদের নাম হচ্ছে জয়নাল উদ্দিন এবং তাজ ডালি, তাদের দুজনের বাড়ি ঢাকাই বাড়ি ধর্মনগর। ওদেরকে আমরা ডিটেইন করি এবং থানাতে নিয়ে আসি। তাদের বিরুদ্ধে আমরা একটা এনডিপিএস মামলা আমরা নথিভুক্ত করছি থানাতে। ডিটেইন বাজেয়াপ্তকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা হবে। আব্দুল খালেক, ওর বাড়ি মঙ্গলখালী, ওয়ার্ড নাম্বার 2। আজকে আমরা রুটিন ভেহিকেল চেকিং নাটাতে, তখন একটা ইনফরমেশন আসে আমাদের কাছে যে একটা ছেলে পালানা কালারের স্কুটি আসছে কাঁচাতল সাইডে যাবে। সেই মোতাবেক আমার একজন অফিসার, একটা নিউজ গ্রুপ, উনি এখানে আমাদের ভেহিকেল চেকিং করার সময় ওকে আটক করেছে এবং ওর সাথে কথা বলার সময় বুঝতে পেরেছে যে ওর কাছে এরকম কিছু সাসপেক্টেড জিনিস আছে এবং তাকে জিজ্ঞাসাবাদের সে স্বীকার করেছে তার কাছে নার্কোটিক আর্টিকেল আছে। পরবর্তী সময়ে আমরা এনডিপিএস এর রুলস ফলো করে ওকে সার্চ করেছি, ওটার সার্চ করেছি এবং 81 প্লাস্টিক কন্টেনার পেয়েছি যার মধ্যে সাসপেক্টেড ব্রাউন সুগার ছিল। শুধু ব্রাউন সুগারের ওয়েট অ্যারাউন্ড 2 গ্রাম এসেছে। প্লাস্টিক কন্টেনার সহ এটার ওয়েট অ্যারাউন্ড 20 গ্রাম এসেছে। স্কুটি ছিল, ওই স্কুটিটা আমরা আটক করেছি। আর ওর মোবাইল ফোন, যেটা কিপ্যাড মোবাইল, নিউ ভারত, এটাকে আমরা সিজ করেছি। কালোবাজারের মূল্য মোটামুটি 10 থেকে 15,000 টাকা। বিএসএফ এর ইস্টার্ন কমান্ডেন্ট বাদাতলা বিউপি নবদীপ কুমার চৌধুরী, ওনার কাছ থেকে একটা খবর পাই যে ইউএনসি নগর ফকিরাতুলাতে নবীর হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে গাঁজা লুকানো অবস্থায় আছে। তো এই খবর পেয়ে তারা ওই বাড়িটা পুরো স্মরণ করে রেখেছে। এরপরে আমাদের পুলিশকে খবর দেন। তো সুনমরা পিএস থেকে আমি এখানে স্টাফ নিয়ে যাই এবং সমস্ত নিয়মকানুন অবজার্ভ করে ওনার বাড়িটা আমরা রেড করি। ওনার ডুয়েলিং হাউস 2টা আছে, একটা কিচেন রুম আছে। তো আমরা পুরো বাড়িটাই আমরা প্রি-সার্চ এবং সার্চ করি। তারপরে সার্চ করাকালীন ওনার রান্নাঘর থেকে, কিচেন ঘর থেকে আমরা কিছু গাঁজা এখানে পেয়ে যাই।
এবং ওয়েট করে দেখি টোটাল 42 কেজি গাঁজা ওনার রান্নাঘরের মধ্যে রাখা আছে। তো সমস্ত নিয়মকানুন অবজার্ভ করে আমরা গাঁজাটা নিয়ে আসি, প্লাস বাড়ির মালিককেও আমরা বাড়িতে ধরতে সক্ষম হই। তারপর আমরা আসামি ওনার রবির হোসেন এবং গাঁজাগুলা নিয়ে থানাতে আসি এবং এনডিপিএস অ্যাক্টে একটা কেস রেজিস্টার হবে এবং আমরা আইন মোতাবেক আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার বয়সটা কত? ওনার বয়স 38 বছর হবে। কি মনে হয় আপনার গাঁজাটা কি বাংলাদেশের পাচারের জন্য মজুদ ছিল না? এখানে হয় এরকমই মনে হচ্ছে গাঁজাগুলা ওরা স্মাগলিং করার জন্য বা বাংলাদেশে পার করার জন্য ওনার ঘরে রেখেছিল। তো বাংলাদেশে পার করতে পারেনি, সুযোগ পায়নি। এর মধ্যে সিক্রেট খবর চলে আসে বিএসএফ এর কাছে। তো বিএসএফ এর খবর পেয়ে আমরা বিএসএফ এখানে সঙ্গে সঙ্গে ওনার বাড়ি গঠন করে আমরাও খবর পেয়ে যাই। তো তারপরে আমরা আমাদের একটা অনেক সময় তো স্যার দেখা যায় সত্যিকারের যিনি মালিক তার গাঁজা অন্য বাড়িতে লুকিয়ে রাখে, আসলে কি সে কি সত্যিকারের মালিক নেই যে আপনারা গাঁজাগুলি যদি রিকভার করেন? প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে এই গাঁজাটি ওনার নিজেরই, কারণ এই ধরনের কোনো আমরা ওনাকে জিজ্ঞাসা করার পরে এমন কোনো খবর আমরা পাইনি। যতটুকু আমরা ওনাকে জিজ্ঞাসা পেয়েছি গাঁজাগুলি উই রেখেছি। ওনার কিচেন কোডের মধ্যে গাঁজা রাখা আছে, মানে উনি নিজেই গাঁজাগুলো রেখেছেন, হয়তো উনি সুযোগ পাননি সেগুলাকে পাচার করার জন্য। মামলা ছিল সেটা আমাদের রেকর্ড দেখতে লাগবে। এখন আপাতত দৃষ্টিতে তো মনে হচ্ছে না, রেকর্ড না দেখে আমি বলতে পারবো না। ওনার প্রিভিয়াস হিস্টোরি সম্পর্কে আমাদের রেকর্ড দেখতে লাগবে, মানে তারপরে বলা যাবে সঠিকভাবে। দেখতেছি যে আমরা উদয়পুরের আশেপাশে প্রচুর পরিমাণে নেশার পুরা যুব সমাজ নেশার প্রতি মধ্যে ভাষা দিচ্ছে। মারণ নেশার ড্রাগ, মানে যেটা টোবাকো, তারপর ট্যাবলেট, তার এর সাথে আছে গাঁজা, এবং এই সমস্ত জিনিস প্রতিটা অলিতে গলিতে বিক্রি করতেছে। অটোতে ঘুরে বিক্রি করতেছে, বাইকে ঘুরে বিক্রি করতেছে। এরপর আমি মানে আমার যে যুব এদেরই একটা সিদ্ধান্ত নিলাম যে সমস্ত কেউ না কেউ তো সমাজটা পাবে। এইটা শুরুটা আমি বলি, আমি আমার ছেলে যারা ছোটো ভাই আছে তাদের আজকে বেশ কিছু মিনিটে আমি মানে অপারেশন করেছি। প্রচুর পরিমাণে ড্রাগ সহ হাতে হাতে পাকড়াও করছে আমার কোনো লাগে। কালকে আপনি কটা দোকান থেকে করছেন? আর চুরি হয়েছে আপনার টের পাচ্ছেন কোন সময়, মানে জানতে পারছেন সকালবেলা? আমার ছোট ভাই কত টাকা মাল চুরি হয়েছে? ক্যাশ টাকা ছিল দোকানে? কত টাকা ছিল? পুলিশকে আইছে? কি নাম নামটা? আপনার দোকানটা কোন জায়গায়? অঞ্চলে যখন আসলাম আমাদের এনভায়রনমেন্টে পালন করতে গিয়ে আমরা বৃক্ষরোপণ করেছি। কয়েকজন 3-4জন স্টুডেন্ট আর টিচাররাও এসেছিল। তো এরপরে তো বিকাল প্রায় 3টা আমরা স্কুল ছেড়ে চলে যাই। অব্দি এর পরবর্তী সময়ে যথারীতি গেট এবং স্কুলের দরজা সবগুলি বন্ধ করে তারা সেও চলে গিয়েছিল। তো আজকে যখন আসলাম তখন বৃষ্টিও পড়ছিল, 11:30 বাজে। আমি যখন স্কুলে এসে ঢুকলাম তখন দেখি যে দরজাগুলি তালা ভাঙা বলতে হ্যান্ডেলগুলিকে, অ্যালুমিনিয়ামের হ্যান্ডেল ওইগুলিকে ভেঙে রাখা হয়েছে। তো স্বাভাবিক কারণেই দরজাটা একটু ধাক্কা দিয়ে যখন দেখলাম আলমারি ভাঙা। এইভাবে 4টা রুম, আমার রুম, অফিস রুম, লেডিস স্টাফ রুম, জেন্টস স্টাফ রুম, এই 4টা রুমই ভাঙা হয়েছে। দরজা তালাও যেমন ভাঙা হয়েছে তেমনি ভিতরে যে আলমারিগুলি ছিল প্রত্যেকটা আলমারি লকগুলি ভাঙা এবং ভিতরের ইন্টারলকার যেগুলি ছিল সেগুলিও ভাঙা। তো এইভাবে আমি প্রথম একটা রুম দেখেই আমি সঙ্গে সঙ্গে কমলপুর পিএস এর ওসিকে আমি ফোন করলাম। উনি বললেন ঠিক আছে আমি পাঠাচ্ছি একটা টিম, এবং আমি আমার স্টাফদেরও যথারীতি ফোন করলাম। ওনারাও আস্তে আস্তে 1-2 জন এসেছেন। তো এখন পর্যন্ত
কি পরিমাণ টাকা পয়সা অথবা কাগজপত্র কি কি নষ্ট হয়েছে এখন পর্যন্ত আমার জানা নেই। কিছুক্ষণের মধ্যে আমরা খোঁজখবর নিয়ে দেখব, কারণ এখন এডমিশন চলছে। এছাড়া আমাদের সায়েন্স সার্কেল, ম্যাথ সার্কেল, পিএমসির কিছু প্রোগ্রাম আমরা আগেও করেছি, আরও কিছু প্রোগ্রাম পেন্ডিং আছে। এগুলো ফান্ড আমাদের কাউন্সিল সেক্রেটারির কাছে আছে এবং এক্সামের যেটা আমাদের মনিকা দিন ওনার হাতে আছে। তো এইভাবে বোর্ডেরও কিছু টাকা প্রায় সময় থাকে, বোর্ডের ইনচার্জ যিনি উনিও আছেন। তো এখন দেখার বিষয় হলো পুলিশ এসেছেন যথারীতি, যথাসময়ে আধা ঘন্টার মধ্যে এসেছেন এবং ওনারা খোঁজখবর নিয়েছেন। তো এখন আমরা একটা এফআইআর ডিডিএনসি যেমন করবো, তার সাথে সাথে ইতিমধ্যে যারা উপস্থিত হয়েছেন আমাদের চারপাশের বাড়িগুলোতে কিংবা গ্রামের কোনো একটি চৌহদ্দিতে যখন মানুষ লুকিয়ে নেশার কারবার করে, তখন মনে রাখতে হবে, আমাদেরও জানতে হবে সেগুলো কোথায় হয়, কিভাবে হয়। প্রশাসনকে সাহায্য করে, পুলিশকে সাহায্য করে, ঠিক এইভাবে জনগণ যেভাবে ধীরে ধীরে এ যাবতীয় বিষয়গুলোতে সোচ্চার হচ্ছেন, একাংশের মানুষ চাইবেন না যে এগুলো হোক, কারণ তারাও হয়তো বা কোনো না কোনো ভাবে ওই ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু আসুন যুবকদের, যুবতীদের, আমাদেরই রাজ্যের কিশোর কিশোরীদের বাঁচানোর তাগিদে আমরা নেশা কারবারিদের চক্রগুলোকে চিহ্নিত করি এবং প্রশাসন ও পুলিশকে জানাই এগুলো কোথায় হয়। দেখুন, এটাও লগে আছে পুরো ঘরের মহিলা দে 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 কিটা এ হাত রেডি দে না রেডি কো ওষুধ কো মামা ওষুধ কো মামা এই ওষুধ গুলো আরে ওষুধ কো রেডি কো কাছে একটি গোপন খবর আসে যে TR05C6449 পালসার মোটর বাইকে করে দুজন লোক খেদাছড়া সাইড থেকে নিষিদ্ধ হেরোইন সহ ধর্মনগরের দিকে যাবে। তো এই খবরটা আমি এসডিপি পানিসাগর স্যারকে জানাই এবং এসডিএম পানিসাগর স্যারকে ইনফর্ম করি একজন ডিসিএম কে পাঠানোর জন্য। পাশাপাশি আমরা ডিস্ট্রিক্ট মোবাইল এফএসএল টিমকে আমরা ইনফর্ম করি এখানে ঘটনাস্থলে থাকার জন্য, উপস্থিত থাকার জন্য। তো এরপর এসডিপি পানিসাগর স্যার, এফএসএল টিম এবং ডিসিএম পানিসাগর স্যার ওরা আমাদের দামছড়া ব্লক টিলাতে আসেন। আমরা সেখানেই একটি অ্যাম্বুশে বসি। প্রায় ঘন্টাখানেক পরে যে আমাদের যে টার্গেটেড মোটরসাইকেল সহ দুজন লোক আমাদের সামনে আসে। আমরা তাদেরকে ডিটেইন করতে সক্ষম হই মোটরসাইকেলটিকে এবং সবার প্রেজেন্সে আমরা তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের সিটের নিচে থেকে আমরা একটি শোকেসে টোটাল 12 গ্রাম হেরোইন আমরা উদ্ধার করি। পাশাপাশি তাদের পজিশন থেকে আমরা 6,000 টাকা এবং একটি মোবাইল ফোনও আমরা বাজেয়াপ্ত করি। তো এই TR05C6449 পালসার মোটরসাইকেল, 6,000 টাকা, 12 গ্রাম হেরোইন এবং একটি মোবাইল ফোন আমরা পুরোটা সিজ করে এবং দুজন যে আটককৃত ব্যক্তি তাদের নাম হচ্ছে জয়নাল উদ্দিন এবং তাজ ডালি, তাদের দুজনের বাড়ি সাকাই বাড়ি, ধর্মনগর। ওদেরকে আমরা ডিটেইন করি এবং থানাতে নিয়ে আসি। তাদের বিরুদ্ধে আমরা একটা এনডিপিএস মামলা আমরা নথিভুক্ত করছি থানাতে। ডিটেইন বাজেয়াপ্তকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা হবে। আব্দুল খালেক, ওর বাড়ি মঙ্গলখালী, ওয়ার্ড নাম্বার 2। আজকে আমরা রুটিন ভেহিকেল চেকিং নাটাতে, তখন একটা ইনফরমেশন আসে আমাদের কাছে যে একটা ছেলে পালানা কালারের স্কুটি আসছে পেট্রোল সাইডে যাবে। তো সেই মোতাবেক আমার একজন অফিসার প্রায় নিউজ গ্রুপ উনি এখানে ভেহিকেল চেকিং করার সময় ওকে আটক করেছে এবং ওর সাথে কথা বলার সময় বুঝতে পেরেছে যে ওর কাছে এরকম কিছু সাসপেক্টেড জিনিস আছে এবং তাকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে তার কাছে নার্কোটিক আর্টিকেল আছে। পরবর্তী সময়ে আমরা এনডিপিএসের রুলস ফলো করে ওকে সার্চ করেছি, ওর টোটাল সার্চ করেছি এবং 81 প্লাস্টিক কন্টেনার পেয়েছি যার মধ্যে সাসপেক্টেড ব্রাউন সুগার ছিল। শুধু ব্রাউন সুগারের ওয়েট অ্যারাউন্ড 2 গ্রাম এসেছে, প্লাস্টিক কন্টেনার সহ এটার ওয়েট অ্যারাউন্ড 20 গ্রাম এসেছে।
স্কুটি ছিল, ওই স্কুটিটা আমরা আটক করেছি। আর ওর মোবাইল ফোন, এটা কিপ্যাড মোবাইল নিউ ভারত, এটাকে আমরা সিজ করেছি। কালোবাজারের মোটামুটি 10 থেকে 15,000 হবে। বিএসএফ এর এসিস্ট্যান্ট কমান্ডেন্ট বাদাতলা ডিউপি নবদীপ কুমার চৌধুরী, ওনার কাছ থেকে একটা খবর পাই যে ইউএনসি নগর ফকিরাতুলাতে নবীর হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে মানে গাঁজা লুকানো অবস্থায় আছে। তো এই খবর পেয়ে তারা ওই বাড়িটা পুরো স্মরণ করে রেখেছে। এরপরে আমাদের পুলিশকে খবর দেয়। তো সুনমরা পিএস থেকে আমি এখানে স্টাফ নিয়ে যাই এবং সমস্ত নিয়মকানুন অবজার্ভ করে ওনার বাড়িটা আমরা রেড করি। ওনার ডুয়েলিং হাউস 2টা আছে, একটা কিচেন রুম আছে। তো আমরা পুরো বাড়িটাই আমরা রিসার্চ এবং সার্চ করি। তারপরে সার্চ করাকালীন ওনার রান্নাঘর থেকে, কিচেন ঘর থেকে আমরা কিছু গাঁজা এখানে পেয়ে যাই এবং ওয়েট করে দেখি টোটাল 42 কেজি গাঁজা ওনার রান্নাঘরের মধ্যে রাখা আছে। তো সমস্ত নিয়মকানুন অবজার্ভ করে আমরা গাঁজাটা নিয়ে আসি, প্লাস বাড়ির মালিককেও আমরা বাড়িতে ধরতে সক্ষম হই। তারপর আমরা আসামি ওনার নবীর হোসেন এবং গাঁজাগুলা নিয়ে থানাতে আসি এবং এনডিপিএস অ্যাক্টে একটা কেস রেজিস্টার হবে এবং আমরা আইন মোতাবেক আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার বয়সটা কত? ওনার বয়স 38 বছর হবে। কি মনে হয় আপনার গাঁজাটা কি বাংলাদেশে পাচারের জন্য মজুদ ছিল না? এখানে হয় এরকমই মনে হচ্ছে, গাঁজাগুলা ওরা স্মাগলিং করার জন্য বা বাংলাদেশে পার করার জন্য ওনার ঘরে রেখেছিল। তো বাংলাদেশে পার করতে পারেনি, সুযোগ পায়নি। এর মধ্যে সিক্রেট খবর চলে আসে বিএসএফ এর কাছে। তো বিএসএফ এর খবর পেয়ে আমরা বিএসএফ এখানে সঙ্গে সঙ্গে ওনার বাড়ি গঠন করে আমরাও খবর পেয়ে যাই। তো তারপরে আমরা আমাদের একটা নরসিংদীতে স্যার দেখা যায় সত্যিকারের যিনি মালিক তার গাঁজা অন্য বাড়িতে লুকিয়ে রাখে। আসলে কি সে কি সত্যিকারের মালিক নেই যে আপনারা যে গাঁজাগুলি যে রিকভার করেন? প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে এই গাঁজাটি ওনারই, ওনার নিজের মানে নিজেরই, কারণ এই ধরনের কোনো মানে আমরা ওনাকে জিজ্ঞাসা করার পরে এমন কোনো খবর আমরা পাইনি। হ্যাঁ, যতটুকু আমরা ওনাকে জিজ্ঞাসা পেয়েছি গাঁজাগুলি উই রেখেছি। ওনার কিচেন ঘরের মধ্যে গাঁজা রাখা আছে, মানে উনি নিজেই গাঁজাগুলো রেখেছেন, হয়তো উনি সুযোগ পাননি সেগুলাকে পাচার করার জন্য। তাদের দিকে আগে কোনো মামলা ছিল সোনামুড়া থানায়? সেটা আমাদের রেকর্ড দেখতে লাগবে। এখন আপাতত দৃষ্টিতে তো মনে হচ্ছে না, রেকর্ড না দেখে আমি বলতে পারবো না। ওনার প্রিভিয়াস হিস্টোরি সম্পর্কে আমাদের রেকর্ড দেখতে লাগবে, একটুভাবেই মানে তারপরে বলা যাবে সঠিকভাবে। কিছুদিন ধরে দেখতেছি যে আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয় আপনাদের সঙ্গে কথা হবে। ভালো থাকবেন সবাই। যেতে যেতে আরেকবার এই বিষয়গুলো এক দুবার আপনাদের একটু দেখাতে চাই। শুভরাত্রি। আশেপাশে প্রচুর পরিমাণে নেশার পুরা যুব সমাজ নেশার প্রতি মধ্যে ভাষা দিচ্ছে। মারণ, নেশার ড্রাগ, মানে যেটা আমরা কোথা কই, তারপর ট্যাবলেট, তার এর সাথে আছে গাঁজা এবং এই সমস্ত জিনিস প্রতিটা অলিতে গলিতে বিক্রি করে। অটোতে কইরা কইরা বিক্রি করতেছে, বাইকে কইরা বিক্রি করতেছে। এরপর আমি মানে আমার যে যুব ভাইয়েরই একটা সিদ্ধান্ত নিলাম যে সমাজ তো কেউ না কেউ তো সমাজটাতে বাজার দেবো। সেইটাতে এটা শুরুতে আমি বলছি, আমি আমার ছেলে যারা ছোটো ভাই আছে তাদের দেওয়া আজকে বেশ কিছু দিন আমি মানে অপারেশন করেছি। প্রচুর পরিমাণে ড্রাগ সহ হাতে নাতে পাকড়া অবশ্যই করে তারপর আইনের সাথে তুলে দিই। আজকেও রমেশমণিতে প্রত্যেক কয়েকজনদের কাছরা পাওয়া গেছে। আমরা রাষ্ট্রপতি সরকারে আমরা মানে 20-25 টাকার মতো মাল মাল উঠেছি সঙ্গে। কালকে আপনি কটা দোকান থেকে করছেন? 10 দোকান থেকে। আর চুরি হয়েছে আপনার কেন পাচ্ছেন কোন সময়, মানে মানে জানতে পারছেন সকালবেলা? সকালবেলা আমার ছোটো ভাই কত টাকা মাল চুরি হয়েছে? প্রায় 25 থেকে 30 টাকা আমার ক্যাশ টাকা ছিল দোকানে? ক্যাশ টাকা ছিল। কত টাকা ছিল? টাকা ছিল প্রায় 5,000 মতো ছিল। পুলিশকে আইছে? পুলিশ আইছে।
কি নামটা? আপনার দোকানটা কোন জায়গায়? বিদ্যালয়ে যখন আসলাম আমাদের এনভায়রনমেন্ট ডে পালন করতে গিয়ে আমরা বৃক্ষরোপণ করেছি। কয়েকজন 3-4জন স্টুডেন্ট আর টিচারও এসেছিল। তো এরপরে তো বিকাল প্রায় 3টা আমরা স্কুল ছেড়ে চলে যাই। অব্দি এর পরবর্তী সময়ে যথারীতি গেট এবং স্কুলের দরজা সবগুলি বন্ধ করে তারা সেও চলে গিয়েছিল। তো আজকে যখন আসলাম তখন বৃষ্টিও পড়ছিল, 11:30 বাজে। আমি যখন স্কুলে এসে ঢুকলাম তখন দেখি যে দরজাগুলি তালা ভাঙা বলতে হ্যান্ডেলগুলিকে, অ্যালুমিনিয়ামের হ্যান্ডেল ওইগুলিকে ভেঙে রাখা হয়েছে। তো স্বাভাবিক কারণেই দরজাটা একটু ধাক্কা দিয়ে যখন দেখলাম আলমারি ভাঙা। এইভাবে 4টা রুম, আমার রুম, অফিস রুম, লেডিস স্টাফ রুম, জেন্টস স্টাফ রুম, এই 4টা রুমই ভাঙা হয়েছে। দরজাও তালাও যেমন ভাঙা হয়েছে তেমনি ভিতরে যে আলমারিগুলি ছিল প্রত্যেকটা আলমারি লকগুলি ভাঙা এবং ভিতরের ইন্টারলকার যেগুলি ছিল সেগুলিও ভাঙা। তো এইভাবে আমি প্রথম একটা রুম দেখেই আমি সঙ্গে সঙ্গে কমলপুর PS ওসিকে আমি ফোন করলাম। উনি বললেন ঠিক আছে আমি পাঠাচ্ছি একটা টিম, এবং আমি আমার স্টাফদেরও যথারীতি ফোন করলাম। ওনারাও আস্তে আস্তে 1-2 জন এসেছেন। তো এখন পর্যন্ত কি পরিমাণ টাকা পয়সা অথবা কাগজপত্র কি নষ্ট হয়েছে এখন পর্যন্ত আমার জানা নেই। কিছুক্ষণের মধ্যে আমরা খোঁজখবর নিয়ে দেখব, কারণ এখন এডমিশন চলছে। এছাড়া আমাদের সায়েন্স সার্কেল, ম্যাথ সার্কেল, PMCর কিছু প্রোগ্রাম আমরা আগেও করেছি, আরও কিছু প্রোগ্রাম পেন্ডিং আছে। এগুলো আমাদের কাউন্সিল সেক্রেটারির কাছে আছে, এবং এক্সামের যেটা আমাদের মনিকা লিউনি ওনার হাতে আছে। তো এইভাবে বোর্ডেরও কিছু টাকা প্রায় সময় থাকে, বোর্ডের ইনচার্জ যিনি উনিও আছেন। তো এখন দেখার বিষয় হলো পুলিশ এসেছেন যথারীতি, যথাসময়ে আধা ঘন্টার মধ্যে এসেছেন এবং ওনারা খোঁজখবর নিয়েছেন। তো এখন আমরা একটা FIR GD এন্ট্রি যেমন করবো, তার সাথে সাথে ইতিমধ্যে যারা উপস্থিত হয়েছেন শিশুরঞ্জন স্যার যিনি প্রাইমারি আমাকে ফোন করেছেন যে ওনাদের কোলাকুলি গেট এবং অন্য ক্লাসরুমের সবগুলি তালা খবর পেয়ে আমি আসলাম স্কুলে দেখলাম যে আমাদের পুরাতন বিল্ডিং এবং নতুন বিল্ডিং এর সবগুলি তালা ভাঙা। ক্লাসরুম, অফিস রুম, হেডমাস্টার রুম, এগুলি সবগুলি তালা ভাঙা। তখন আমি আমাদের DP স্যারকে ফোন করলাম, যিনি দায়িত্বে আছেন আমাদের এই অফিসে। উনি ফোন করলেন আমাদের এখানে সবগুলি ভাঙা। যদি আমাদের টাকা নেওয়ার জন্য এসেছে এবং সবগুলি আলমারি আমাদের চকমক করে যদি টাকা দিয়েছে এটা আমরা বুঝতে পেরেছি। এবং আমাদের এখানে যত টাকা ছিল প্রায় 70,000-এর মতো, 70,000 ক্যাশ টাকা তারা নিয়ে পালিয়েছে। এবং সঙ্গে আমাদের সিসি ক্যামেরার যে মডেমটা ছিল সেই মডেমটাও ওরা সঙ্গে নিয়ে গেছে, যাতে আমরা সিসি ক্যামেরা সেট করতে না পারি। এছাড়া আমাদের একটা এমপ্লিফায়ার ছিল, একটা মাইক্রোফোন ছিল, কয়েকটা রেজিস্টার ছিল, অ্যাটেন্ডেন্স টেকনিশিয়ান রেজিস্টার, এগুলো আমরা ভালো খোঁজ পাচ্ছি না। সম্ভবত এগুলিও তারা সংযোগ করে নিয়ে গিয়েছে। তো আমরা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব এটার একটা প্রতিবেদন হোক, কারণ কিছুদিন আগেও আমাদের এখানে চুরি হয়েছিল। আমাদের MGM থেকে বেশ বাসনপত্র নিয়ে গিয়েছিল, আমরা GD এন্ট্রি করেছিলাম কিন্তু কোনো সুরাহা হয়নি। তো এবার আমরা চাইছি যে প্রশাসন যাতে শক্তভাবে এগুলি মোকাবিলা করুক।